নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছি আপনাদের সঙ্গে একের পর এক গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। প্রথমে আপনাদের সামনে তুলে ধরবো রাজ্যে 10,323 শিক্ষকদের বেশ কিছু খবরাখবর নিয়ে। যেমনটা জানা যাচ্ছে, আজকে 10,323 চাকরিচ্যুত শিক্ষকদের পক্ষ থেকে একটি সাংবাদিক বৈঠক ডাকা হয়েছিল। যে সাংবাদিক বৈঠকটি আজকে আগরতলা প্রেস ক্লাবে মূলত সংঘটিত হয়েছে এবং সেখানে জয়েন্ট মুভমেন্ট কমিটি 10,323 এবং তার পাশাপাশি আমরা 10,323 যে দুটি সংগঠন রয়েছে, এই দুটি সংগঠনের পক্ষ থেকে আজকে মূলত এই সাংবাদিক বৈঠক বা সাংবাদিক সম্মেলন ডাকা হয়েছিল এবং সেখানে তারা রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন। মূল উদ্দেশ্য যেটা রয়েছে এবং যে 20 মাস বলা যেতে পারে, গত বছর আমরা সকলেই জানি যে 10,323 চাকরির মেয়াদ শেষ হয়ে যায় এবং তারপর থেকে তারা মূলত তাদের চাকরির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর থেকে তাদের বেতন একদিকে যেরকম বন্ধ, বিভিন্ন রকমের ভাতা তারা পাচ্ছেন না, তার পাশাপাশি আর্থিকভাবে তারা সকলেই দুর্বল হয়ে পড়েছেন, তারা ভেঙে পড়েছেন। আর্থিক কাঠামো তাদের একদমই দুর্বল হয়ে গেছে, ভেঙে পড়েছে। তার মধ্যে করোনা তো রয়েছে। এই করোনার মধ্যে একদিকে যেরকম ভাবে সাধারণ মানুষের মধ্যে জনজীবন একদম বিপর্যস্ত, তার পাশাপাশি 10,323 কিন্তু রোজগার একদমই নেই বললেই চলে। সবকিছুকে তারা সামনে রেখেছে এবং এই পরিস্থিতির মধ্যে এরকম আর্থিকভাবে তারা যখন ভেঙে পড়েছে, আর্থিক সংকট যখন তীব্র আকারে তাদের মধ্যে রয়েছে, সেই সময় বহু 10,323 শিক্ষক রয়েছেন যারা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, যারা মৃত্যুবরণ করেছেন। কোনো শিক্ষক শারীরিক জনিত অসুস্থতার কারণে মৃত্যু হয়েছে, চিকিৎসার দায়ভার তারা গ্রহণ করতে পারেননি, যার ফলে অনেক শিক্ষকই মিলিয়ে প্রায় 111 জনের মতো শিক্ষক প্রয়াত হয়েছেন। সমস্ত কিছুকে আজকে তারা সামনে তুলে ধরেছেন এবং এহেন পরিস্থিতিতে কিভাবে তারা দিন গুজরান করবেন, কিভাবে তারা বাঁচবেন আগামী দিনে, এমনই প্রশ্ন তারা ছুড়ে দিয়েছেন রাজ্য সরকারের দিকে এবং তাদের একটা স্থায়ী ব্যবস্থা তারা চাইছেন, যে কোনো ভাবে হোক তাদের কোনো বিকল্প ব্যবস্থা যাতে সরকার করে দেয়, যাতে আগামী দিনে তারা সংসার নিয়ে তারা বেঁচে বসতে থাকতে পারেন। তারই দাবি আজকে তুলেছেন 10,323 চাকরিচ্যুত শিক্ষকরা। দেখতে পাচ্ছি সেই বৈঠকে দাঁড়িয়ে মূলত সংগঠনের যারা নেতা নেত্রীরা রয়েছেন, মূলত ডালিয়া দাস রয়েছে, আমরা দেখতে পাচ্ছি তার কি বক্তব্য রয়েছে একবার শুনবো, একবার তুলে ধরবো আপনাদের সামনে। ওই একদিনের যারা আপনারা কাজ করেন, দৈনিক রোজগার করছেন, আপনাদেরকে আবেদন করব, অনুরোধ করব, যেহেতু লড়াইটা প্রত্যেকের, এটা শুধু আমরা জয়েন্ট মুভমেন্ট কমিটি এখানে যারা বসেছে আমাদের একার লড়াই না, সারা রাজ্যের 10,323 পরিবারের লড়াই। প্রত্যেককেই আসতে হবে, প্রত্যেকে আসবেন, নিজ উদ্যোগে আসবেন এবং নিজেদের পরিবারকে আসবেন। এই সরকারকে যতক্ষণ আমরা চাপে না ফেলবো ততক্ষণ পর্যন্ত সরকার আমাদের প্রতি সদয় হবে না। এই যারা কথায় মানে না তাদেরকে তো চাপেই ফেলতে হবে, যাদের কথার কোনো দাম নেই। আর ইলেকশন মাত্র আর কয়েকদিন আছে, এখন চলছে পৌর নিগম, পৌর পরিষদ, গ্রাম পঞ্চায়েত ইলেকশন গুলো। রাজ্যে একটা অস্থির পরিস্থিতি, একটা অস্বাভাবিক পরিস্থিতি চলছে চারিদিকে। কোথাও নমিনেশনও দিতে পারছে না, সেখানে অনেক রকম হুজ্জুতি আক্রমণ চলছে, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। মানুষ কথাই তো বলতে পারছে না। আগামী 23-এ হবে বিধানসভা ইলেকশন, আমাদের কি ব্যবস্থা করলো সরকার? আমাদের 10,323 কি কোনো ভূমিকা ছিল না সরকার গঠন করার ক্ষেত্রে? আগামী দিনেও কিন্তু আমাদের ভূমিকা থাকবে, আমরা কিন্তু চুপ করে থাকার লোক নই। আপনারা দেখেছেন বারবার আমাদের উপর আক্রমণ করেছেন, কিন্তু আমরা কিন্তু এখন অব্দি আমরা চুপ থাকিনি, বারবার নামছি। আগামী দিনে আমরা অন্য রকমের দিনে শিক্ষা দপ্তরের আধিকারিকদের উদ্দেশ্যে একটা বার্তা, আপনারা সিদ্ধান্ত করে নিন। আপনারা কি শিক্ষামন্ত্রীর নির্দেশ অনুযায়ী যা খুশি করবেন? তাহলে কিন্তু সাবধান হয়ে যান। আমাদের কাছে কিন্তু সুপ্রিম কোর্ট থেকে এমন একটা তথ্য এসছে যাতে আগামী দিন আপনারা বিপদে পড়বেন। আমাদেরকে চাকরি থেকে জোর করে বের করে দিয়েছেন কেন? এটা আমরা আজকের ডেটে প্রেস কনফারেন্সে উল্লেখ করছি না, কারণ সুপ্রিম কোর্টে একটা কেসের বিষয় আছে, সেই বিষয়টা নিয়ে আমরা একটু মুখ বন্ধ রাখছি। তাই আধিকারিকদের উদ্দেশ্যে বলে রাখা ভালো, আপনারা সতর্ক হয়ে যান। মন্ত্রীদের কথায় যা খুশি করার চেষ্টা করবেন না, বিপদ কিন্তু আপনাদের হবে। শাস্তি পেলে আপনারা পাবেন, মন্ত্রীরা কিন্তু শাস্তি পাবে না। 17,323 এই ইস্যুটাকে আবার গুরুত্বপূর্ণ ইস্যু বানিয়ে ভালোভাবে দেখে এদেরকে বিদ্যালয়ে ফেরানোর ব্যবস্থা করুন, অন্যথায় কিন্তু আপনারা আগামী দিনে বিপদের সম্মুখীন হতে যাচ্ছেন। সুপ্রিম কোর্টে এমন কিছু কাগজ আমরা পেয়ে গেছি যাতে বেশ করে আমি এই কথাগুলো বলছি। তাই যেহেতু রাজ্যের শিক্ষা দপ্তরে শিক্ষা অধিকর্তার কাছে আমরা 3 বার চিঠি দিয়ে এই চিঠিগুলোর উত্তর পাচ্ছিলাম না, আমরা শিক্ষা দপ্তরকে জানিয়েছি যে আমরা আসছি। আগামী 10 তারিখ রাজ্যের আপামর 10,323 শিক্ষক শিক্ষয়িত্রীদের কাছে জয়েন্ট মুভমেন্ট কমিটি এবং আমরা 10,323 পক্ষ থেকে একটা আবেদন রাখতে চাইছি
আগামী 10 তারিখ রবীন্দ্র ভবনে ঠিক 11:30টার আমরা মিছিলটা স্টার্ট করে দেব। একটা মিছিল করে আমরা প্রতিনিধিমূলক ডেপুটেশনে মিলিত হবে রাজ্যের শিক্ষা অধিকর্তার সঙ্গে। সুতরাং রাজ্যের আপামর 10,323-এর শিক্ষক শিক্ষয়িত্রীদের উদ্দেশ্যে আমাদের তরফ থেকে একটা আবেদন রইল। আমরা জানি কষ্ট হবে, কিন্তু কষ্টটাকে উপেক্ষা করেও চাকরির স্বার্থে, আমাদের স্বার্থে আপনারা 11টার মধ্যে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে জমায়েত হবেন। 10,323 এই নামটা যখন রাজ্যের ক্ষেত্রে উঠে আসে তখনই কিন্তু আমরা সকলেই জানি যে এটা একটা অন্যতম জ্বলন্ত ইস্যু। জয়েন্ট মুভমেন্ট কমিটি এবং আমরা 10,323-এর পক্ষ থেকে আজকে সাংবাদিক বৈঠকে ডাকা হয়েছে এবং যে সাংবাদিক বৈঠকে তাদের যে সমস্যাগুলো রয়েছে, তাদের যে কষ্টের কথাগুলো রয়েছে সেগুলো তুলে ধরার পাশাপাশি আগামী 10 তারিখ অর্থাৎ 10 নভেম্বর তারা একটি ডেপুটেশন প্রদান করবেন শিক্ষা অধিকর্তার সম্মুখে, সেটা তারা জানালেন আজকে সাংবাদিক বৈঠক করে। এবং সকল অংশের যারা 10,323-এর শিক্ষকরা রয়েছে তারা যাতে সামিল হয় এবং তারা যাতে এই ডেপুটেশনে সামিল হয় এমনটাই কিন্তু দাবি রেখেছেন আজকে 10,323-এর পক্ষ থেকে কমিটির নেতাকর্মীরা। নিচ্ছে একটা বিরতি, আসছে বিরতির পর সঙ্গে থাকুন।